রাজ্যে ইতিমধ্যেই ডাবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে। 1 বছরের মধ্যে রাজ্যের সাধারণ মানুষই ডাবল ইঞ্জিন সরকারের প্রচারক হয়ে যাবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন 1,43,00,000 মানুষকে আয়ুষ্মান ভারতে যুক্ত করাই ডাবল ইঞ্জিন সরকারের লক্ষ্য। একই সঙ্গে রাজ্যে চালু করা হবে প্রধানমন্ত্রীর সূর্যগড় কর্মসূচি প্রকল্প। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন। মাত্র 1 মাস কয়েকটা দিন এই অর্থবর্ষে, যা 31 মার্চ 2027 শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যগড় কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি জল গেছে, 27,000 কোটি টাকা কোথায় গেল? ওদেরই এমএলএ এমপিরা বলছেন নল গেছে কিন্তু জল যায়নি। আমরা 39,000 কোটি টাকার এগ্রিমেন্ট করেছি। একই সঙ্গে জল জীবন মিশন নতুন করে চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন মানুষ 125 দিনের কাজ পাবেন। 2026 এবং 27 ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে এবং একটা রূপরেখা, যদি ওটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদীজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা। আত্মনির্ভর পশ্চিমবঙ্গ তৈরি করার কথা বললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন নির্ভরশীলতা নয়, পশ্চিমবঙ্গ এবার আত্মনির্ভর রাজ্য হবে। চিকেন নেক নিয়ে বিএসএফ এর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের রেলের অনেক কারখানা রয়েছে, সেই কারখানাগুলির পরিধি বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যেতে পারে। রেল কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, এখানে ওয়াগন তৈরি, ওয়াগন মেইনটেনেন্স, রেলের অনেকগুলো মেশিনারি লাগে। সেই মেশিনারিতে অনেক ধরনের ইন্ডাস্ট্রি, নিজে রেলের যে সমস্ত কর্পোরেশন রয়েছে তারা করতে পারে। আমি সেটাই মাননীয় রেলমন্ত্রীকে তুলে ধরেছিলাম যে নতুন রেল লাইন, আরবি, আন্ডারপাস, অমৃত ভারত স্টেশন, মেট্রো সম্প্রসারণ, নতুন রেলগাড়ি, নতুন রেল স্টেশন, বন্দে ভারত, বুলেট ট্রেন, এসব তো হলো। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে। আজ তিনি প্রশাসনিক বৈঠক করতে পৌঁছলেন মালদায়, সেখানে তার সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।